রানী, ও সঞ্জয় রানী, কোনে গেলে? তুমি যাও ভালো, আজকে হঠাৎ তুমি সালোয়ার কামিজ পরেছো কে? নিজের বউকে সিঙ্গেল পারেন না জামাই বাবু? ওরে ভগবান, সঞ্জয় ডাকতে ডাকতে তুমি মালতি পাই গেলাম। নিজের বউ এক চিনতে ভুল করো, অথচ শালিক চিনতে ভুল করো না, তাই না? আর করো না, আবার চেয়ারম্যানের সাথে কাম করতে করতে মাথায় তো হ্যাং হয়ে যাচ্ছে। এরকম ঝামেলায় পড়েছি, মাঝে মাঝে মনে হয় যে মনের দুঃখে বনে চলে যায়। কি কোন জামাই বাবু? দিদি না করলো চেয়ারম্যান আপনার ক্লাস ফ্রেন্ড। কিসের ক্লাস ফ্রেন্ড? ওই আর কি ফ্রেন্ড, কয় ক্লাস পর্যন্তই বা পড়েছে, তার আবার ক্লাস ফ্রেন্ড। ধরো মাইন ছিল আর খায়টা কোনো কাম নাই। বাপ চেয়ারম্যান ছিল, মরিয়ে গেছে, সেই সুনামে সাহর চেয়ারম্যান হয়েছে। ওর কি সেই চেয়ারম্যান হওয়ার যোগ্যতা আছে? দিদি তুই না করলো চেয়ারম্যান অনেক ভালো। আরে ভালোই রে, তোর জামাই বাবু খামোকা চেয়ারম্যানের বদনাম করে। বুঝিস নে, বন্ধু মানুষের হুকুমে উঠা বসা করা লাগিছে। তোমার দিদি তো আমার পোস্ট সম্পর্কে কোনো ধারণাই নাই। তাকে আমি এত করে কই যে আমি তো চেয়ারম্যানের চাকরি করি না, চেয়ারম্যান আমার বসও না, আমি করি সরকারি চাকরি। চেয়ারম্যান আসে, চেয়ারম্যান যায়, কিন্তু আমার চাকরি তো পার্মানেন্ট। ধরো দিদি বিশ্বাস করুক আর নাই করুক, আমি বিশ্বাস করি জামাই বাবু। আর আপনার ক্ষমতা দেখবার জন্যই তো আশা। হঠাৎ আমার খ্যামটা পরীক্ষা করার জন্য পরীক্ষা নিচ্ছে কিছু জন্য মানুষ রানী। তোমার দিদির সাথে বিয়ের আগে যদি এই পরীক্ষাটা নিতে, তাও নয় বুঝতাম যে পাত্র হিসেবে আমি ফিট কিনা সেটা জানার জন্য পরীক্ষা নিচ্ছেও। তোমার দিদির সাথে তো আমার বিয়েটা সব শেষ, তাহলে পরে হঠাৎ করে এখন পরীক্ষা নিচ্ছে ওকে কত মানুষ জানি। এখন তো করা যাবে না। হয়েছে হয়েছে, এখনই সব কথা শোনা লাগবি? সারাদিন অফিস করে হাত হয়ে বাড়িতে আসলে যাও, আগে হাত মুখ দিয়ে মুখে কিছু দাও, তারপর সব শোনা যাবে। আরে ঠিক আছে, লোকে যাও, আরে মুখটা ধুয়ে দিও, গন্ধ হয়েছে। চশমা ধরো। যাও যাও। আব্বা, তুমি আমার ঝুড়ি বাজানোটা শিখিয়ে দিও তো। হঠাৎ তো জুড়ি বাজানে শেখার শখ হলো কে আব্বা? কারণ আছে, কারণটা কি সেইটাই তো জানতে চাচ্ছি। আমি তোমার সাথে তাহলে টিমতে চলে যাওয়া পারবো। ওরে আমার চালাক আব্বা রে, এত চালাকি বুদ্ধি তোমার হইছে। এই দেখিস তোমার ব্যাটা কি কয়, আমার সাথে টিভির মধ্যে যাওয়ার শখে ও আমার সাথে আসলে খারাপের চায়, সেই জন্য জুড়ি বাজানে শিখিয়ে দিবে করছে। সালের টিভি যার কথা পরে শুনবো না, বাপের টিভি যার কি হলো তাই জানতে পারলাম না। কি নিত্যদিন সকালবেলা উঠে যাই ইউনিয়ন পরিষদের বারান্দায় বসে থাকা হচ্ছে, রেজাল্ট কি হলো? পাস করেছে। দূর, সেই নিয়েই তো কত কিছু ঘটে গেল। পরীক্ষাই দিবে পারলাম না, পাশ ফেল তো মেলা পরের কথা। তাহলে কি তুমি টিমতে যাচ্ছ না আব্বা? যাবো রে আব্বা যাবো, চেয়ারম্যান কথা দিছে তো। চেয়ারম্যানের কথা দেওয়া, যাক সুমকির পর পায় তা কি কথা দেয়। যা দেখো গা, তোমার মতো আরো কয়জনের কথা দিয়ে থুইছে। তাই হাতটা ধুবার। চেয়ারম্যান আর সহিদার এই দুইটা চাকরির কোনো টাইম টেবিল নাই রে। খাওয়া নাই, দাওয়া নাই, বন্ধ নাই, ছুটি নাই, একদম ফুল টাইম।
রাম চেয়ারম্যান, রাম আমি সইদার। সেক্রেটারি কিন্তু ঠিকই 10টা-5টা অফিস করে নাকে তেল দিয়ে রাত্রিবেলা ঘুমাচ্ছে। বাজে কটা এখন? চেয়ারম্যান সাহেব এখন বাড়িতেই ফিরবার পারে নাই। বাড়িতে আইসো কোনো শান্তি নাই। তোমরা বসে রয়েছো, অভিযোগ শোনা লাগবে। এদিকে মধ্যরাত্রি, ওদিকে ফজর হয়ে যাবে। আমারও কিন্তু সেম অবস্থা। এই জিনিসটা তোমরা বোঝো না বলে তোমাদের জীবনে কোনো উন্নতি হয় না। মমতাজ, তুই একটা কাজ কর, এই হুন্ডা ধুয়ে মুছে নিজেও গোসল টোসল করে রেস্ট লে। হ্যাঁ, কি করিস মকসদ? জি স্যার। হ্যাঁ, জি স্যার। তোকে জিজ্ঞেস করেছি। সরি স্যার। যা। ঠিক আছে। ওয়ালাইকুম। আর করে না ভাই, সাইড বেড়েছেন এমপি সাহেব, পছন্দ করে আমি কি করবো কও? কত প্রোগ্রামে যে নিয়ে ঘুরে বেড়ালো, কয় যে তুমি ইয়াং চেয়ারম্যান, এমনই তো ঘুরার সময়। আমিও তাক সঙ্গ দিলাম। সবই তো করি ভাই এলাকার উন্নয়নের জন্য। তার সঙ্গে খাতির বাড়লে যদি এলাকার উন্নয়ন হয়, সেটা তো কেন মুখ চাটা দিছিল। বাড়িতে তো চা বানাবার জন্য কেউ নাই চেয়ারম্যান সাহেব। ও না, সেটাও তো সত্যি কথা। তাহলে সবাই আইসো, পরিষদে পরে আইসো, ভালো করে চা খাওয়া দেবো না। একটা বিয়ে শাদী করে ফেলান চেয়ারম্যান সাহেব, সংসারটা তো সামলানো লাগবে। শরীরের মধ্যে এরকম ব্যথা করতেছে, মনে হয় যে কয়েকদিন ধরে কি হয়েছে। সারাদিন হুন্ডার মধ্যে ঘুরতে এলে তো এরকম। আচ্ছা, কাল চলে এসো সবাই পরিষদের পরে, সবাই সমস্যার সমাধান করে দেবো না। হ্যাঁ, কত দিলাম? কথা দিলাম তো। আচ্ছা, ঠিক আছে, কত দিছে তো? তো যাও, যাচ্ছ না কি জন্য? বেশি দরকার হলে চেয়ারম্যানের বাড়িতে ঘুমাই থাকো। আর কি তোমাকে তো আর বলে না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। ধরো, এখন তো খুলে কত সুন্দর জানে, তোমার বোন আমার কৃষির ক্ষমতা পরীক্ষা করার জন্য আইছে। শালির কথায় ভয় ধরে গেছে নাকি সেক্রেটারি সাহেবের? ভয় তো একটু পাচ্ছি, বলো না, শ্বশুরবাড়ির পক্ষের কাছে যদি পরীক্ষায় ফেল মেরে যায়, তাহলে পরে মান সম্মান যতখানি অবশিষ্ট আসে সেটুকু আর বাকি থাকবে ক? ঘটনা তেমন কিছু না, অত চিন্তা করো না। মালতীর খুব শখ হয়েছে মন্ত্রীর প্রোগ্রামে গান করবি, পুরা অনুষ্ঠান নাকি টিপি তুটবি। কি মালতী গান জানে নাকি? কও কি তুমি? নিজে হারমোনিয়াম বাজায় কি ফাইন গান কয়, তুমি শুনো নাই? ডাক দি। না না, থাক থাক, এত রাত্রে ডাক দেওয়া লাগবে না। আর তাছাড়া তোমার বাড়িতে তো হারমোনি নাই। হারমোনি ছাড়াই কি ফাইন গান কয়, বিশেষ করে রুনালালের গান এমন ভাবে গায়, শুনলে মনে হয় ক্যাসেট শুনতেছি। তুমি কিন্তু কইয়া একটু ফাংশনে গান গাওয়ার ব্যবস্থা করবে। আচ্ছা ঠিক আছে, আমি দেখি চেয়ারম্যানের সাথে কথা কয় দেই। না, দেখি না, আমার বোন কোনোদিন তোমার কাছে কোনো কিছু চায় নাই, তার এই আশাটা পূরণ করাই লাগবে। আমি অনেক বড় মুখ করে কয়া ফেলাইছি। শালিকে মনে কয় পরীক্ষা তোমার কাছে দেওয়া লাগবে। আচ্ছা, একটা জিনিসটা আমি বুঝে পারলাম না, তোমার বোনের হঠাৎ টিভির ভিতরে ঢোকার সাপ দেখলো কিসের জন্য? শখ হইবে পারে না, চেহারা ভালো, গানের গলাও ফাইন। কত আজে বাজে চেহারা মানুষ টিভির মধ্যে কত কিছু করে বেড়াচ্ছে, তাদের সে মালতী কম কিসে? বাহ, ভালো কিছু কই যাও। আচ্ছা ঠিক আছে, দেওয়া যাবে না, হয়ে পড়ো। বাবারে ঘুমাইছে গেছে। ওই কি এত দুশ্চিন্তা করতেছো তুমি? কত মন্ত্রীর ফাংশনে না গেলে কি এমন ক্ষতি হবে? মন্ত্রীর ফাংশনে না গেলে মনে করি জীবন অচল হয়ে যাবে।
আর বাবা হলি হবি, না হলি না হবি। মন্ত্রীর ফাংশনের কথা চিন্তা করতেছি না রুশনা। জগা সেক্রেটারি আমার গলার সুর নিয়ে এমন টিটকিরি দিয়ে কথা কইলো, কয় কি জানো, কয় যে চেয়ারম্যানের তো খায়া কাম নাই, তোর মতো গলার সুরালা শিল্পী মন্ত্রীর ফাংশনে পাঠাবি নি। তাহলে এক কাম করো, আমাকে পাঠাবে কও। হয় সারা জীবন গান গায়ে যাচ্ছে, সেই আমাকে গুনতিছে না, তোমাকে পাঠাবি নি। বাদ দাও, তুমি এক কাম করো, ওই মমতাজ আবার গানটা একটু শোনাও। সারাদিন মানসিক গান শুনিয়ে গেলাম, নিজে যে গান শুনলে একটা রেডিও নাই, ক্যাসেটও নাই। মনে করো তুমি আমার ক্যাসেট। ওই যে তোমার একটা সিনেমা দেখতে গেছিলাম না, মমতাজ আপা গাইছিল, বান্ধিলাম পিরিতির ঘর ভালোবাসার খুঁটির পর, আদরের দিলাম ঘরের চাল, ও মনোরে সুখেতে রব চিরকাল। বান্ধিলাম পীড়িতের ঘর ভালোবাসার খুঁটির পর, আদরের দিলাম ঘরের চাল, ও মনোরে সুখেতে রব চিরকাল। সোহাগের দিলাম বেড়া ঘরের চারিপাশে, মায়ার। তুমি না আমার গাবের খুলে ভালো দেখতেছে না, মনে করো ক্যাসেট বন্ধ করে দিলাম। মেয়ে মানুষ রাত করে চিক্কুর পাটে গান গেলে মানুষ কি করে? আমার যদি গান করতো না তাহলে কিন্তু ঠিকই টিভি চান্স পেয়ে যেত। ভাই আসসালামু আলাইকুম। কি ব্যাপার, তুমি একজন চৌকিদার মানুষ এরকম চোরের মতো করতেছ কে? চাকরি রক্ষা করার জন্য যে কত কিছু করা লাগে, এই যে আমি তোমার সাথে কথা কইতেছি, এটা যদি কেউ লাগাই দেয় চেয়ারম্যানের কাছে, তাহলে তো আমার অবস্থা কেরাসিন হয়ে যাবে না। উল্টোটা ভাবো না কে মকসেদ ভাই? তোমাকে চেয়ারম্যানের সাথে আমার বিয়ে হয়ে গেলি, তখন তো তুমিও কিছু বিশেষ সুযোগ সুবিধা পাবা। সে আশাই তো পহর গুনতেছি, সেক্রেটারি ধাতানিয়ার সহ্য হয় না। চেয়ারম্যান সাহেব তো তারে কিছু কবার পারে না। জগা কি কই জানো টুনটুন? জগার কথা বাদ দাও, তারা দুইজন বন্ধু মানুষ, দুই একটা কথা কবারই পারে। তুমি আসল কথা কও। ও রাত্রিবেলাতে একটা ঘটনা ঘটে গেছে। চা খাওয়ার প্রসঙ্গ উঠতেই দক্ষিণ পাড়ার এক লোক কয়, চেয়ারম্যান সাহেব বিয়ে করেন নাকি? তো চেয়ারম্যানের মধ্যে দেখলাম একটা মাইনাস মাইনাস ভাব। তো দক্ষিণ পাড়ার লোকগুলিও বিয়ে প্রসঙ্গে কথা করছিল, আমিও তাদের সাথে যোগ দিলাম। অবশেষে স্লাইড প্রাইসের দিকে চলে আসলো। তো তারা বোঝানোর চেষ্টা করলাম বিয়ে করার পজিটিভ দিক এবং নেগেটিভ। তারা মেম্বার আসতে এত দেরি করতেছে কেন? তারা মেম্বার আসতে দেরি হলে কি হবে? তোমার চা খাওয়ার তো আর অসুবিধা হচ্ছে না, তুমি চা খাও। আরে চা তো খাওয়াই যায়, কিন্তু সকালবেলা তারা মেম্বারের সিস্টেমের গল্প না শুনে হাজার চা খালেও শরীর গরম হয় না। আসসালামু আলাইকুম।